নমস্কার বন্ধুরা, তৃষ্ণার রান্নাঘরে সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো গোবিন্দভোগ চালের পোলাও। এই দেখুন গোবিন্দভোগ চাল কত সুন্দর। আমি এটাকে ধুয়ে একদম শুকিয়ে ঝরঝরে করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 100 গ্রাম মতন ঘি, ছোট চামচের 2 চামচ জিরে গুঁড়ো, এক চামচ হলুদ, আর হাফ চামচ, মোটে 1.5 চামচ মতো হলুদ। অল্প একটু লঙ্কা গুঁড়ো, ঝাল যে যেমন খেতে চাইবেন ঠিক তেমনিভাবে দেবেন লঙ্কার গুঁড়োটা। এখানে নিয়ে নিয়েছি চিনেবাদাম, এটা নিয়েছি কতগুলো কাজু বাদাম। কাজু বাদামগুলোর মুখগুলো একটুকু ফাটিয়ে দেবেন, তাতে ভালো হবে টেস্টটা। ঠিক এইভাবে নিচে কতগুলো কিশমিশ, ব্যাস এগুলো তো আমার মেশানো হয়ে গেল। এবারে দেব চিনি। যেহেতু আমার 500 গ্রাম চাল গোবিন্দভোগ চাল, তাই আমি এখানে 150 গ্রাম মতো চিনি নিয়ে নিয়েছি। তাহলে আমি এবার চিনিটা মিশিয়ে দেব। এখানে গরম মশলা আমি বেটে রেখেছি, 4টে এলাচ, 6টা মতো লবঙ্গ আর 2টো দারচিনি। তো এটা হাফ আমি এখন দিয়ে দেবো এখানে। ব্যাস সব কিছু আমার মেশানো হয়ে গেল। এবার এটাকে হালকা হাতে মেখে নেব। এমনভাবে মাখবেন যেন চালগুলো ঠিক গোটা গোটা হয়ে থাকে। চেপে চেপে মাখলে চালগুলো ভেঙে টুকরো হয়ে যাবে। আমার এটা খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। কড়াইয়ে আন্দাজ মতো ঘি দিয়ে দেবেন, ঠিক আপনার যতটা লাগবে। আমি এখানে 25 গ্রাম মতো দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, কড়াইয়ে আমি ঠিক 25 গ্রাম মতো ঘি দিলাম। এখানে কয়েকটা 4টে এলাচ আর একটু লবঙ্গ আর দারচিনি ফোড়নের জন্য ফোড়ন দিয়ে দিচ্ছি, কয়েকটা তেজপাতা। ঘিটা গরম হয়ে এসছে, ঘিটা পুরো কড়াই পর্যন্ত ছড়িয়ে দিলাম। এবার আমি মেখে রাখা চালগুলো ঘিয়ের মধ্যে দিয়ে দেব।
এটা কিছুক্ষণ ভাজতে হবে। এদিকে ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি আমি 1 গ্লাস মতো গরম জল। এই দেখুন বন্ধুরা, আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে, কত সুন্দর। এবার এটাকে আমি জল দিয়ে দেব। এখানে আমি গরম জল করেই রেখেছিলাম গ্লাসে, তো এটা দিয়ে জলটা আমি দিয়ে দিলাম। পরিমাণ মতন আন্দাজ মতো জল দিতে হবে। 500 গ্রাম চালে ওই এক গ্লাস মতো জলই যথেষ্ট, যেহেতু আমি চালটাকে ধুয়ে রেখেছিলাম, সুতরাং ও নরম হয়েই আছে। সব দেওয়া হয়ে গেছে, কিন্তু আমি লবণটা দিইনি, তাই লাস্টে লবণটা আন্দাজ মতন আমি দিয়ে দিচ্ছি। তাহলে রান্নাটা আমার ভাজাভাজি জল সব একদম দেওয়া হয়ে গেল। এবারে ঠিকঠাক দেখে নামিয়ে নেওয়ার পালা। এই দেখুন বন্ধুরা, কত সুন্দর ঝরঝরে হয়ে গিয়েছে আমার পোলাওটা। এটাকে আমি নামিয়ে ফেলবো। তো এর মধ্যে আমি এখন দিয়ে দেব সে গরম মশলা বাটাটা। অবশিষ্ট গরম মশলাটা আমি বেটে রেখেছিলাম। আর দেবো 1 চামচ ঘি। এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মাখিয়ে নেব। হয়ে গেল আমার ঝরঝরে পোলাও, গোবিন্দভোগ চালের পোলাও। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত কম উপকরণের মধ্যে খুব সহজেই আমি বানিয়ে ফেললাম গোবিন্দভোগ চালের পোলাও। আপনারা এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে ফলো করবেন।